একটি নদীতে একবার একটি মাটির পাত্র ও একটি কাঁসার পাত্র ভেসে যাচ্ছিল। বেশ খানিকটা দূরে দূরেই তারা ভাসছিল। হঠাৎ কাঁসার পাত্রর মনে হলো এই জলস্রোতে দুর্বল মাটির পাত্রকে রক্ষা করা তার দায়িত্ব। সে তখন মাটির পাত্রকে ডেকে বলল, ওহে, তুমি যদি এই নদীতে বিপদে পড়তে না চাও তাহলে আমার কাছাকাছি এসো। আমি তেমন হলে তোমায় রক্ষা করতে পারি, না হলে এত দূরে থেকে আমি হয়তো তোমার জন্য কিছুই করতে পারবো না। তখন মাটির পাত্র বলল, হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে। এই কিছুদিন আগে আন্দামানের লক্ষণপুর 2 বিচে যে গিয়েছিলাম, সেখানটাই কিন্তু প্রবাল দ্বীপ, ভীষণ সুন্দর, ভয়ঙ্কর অথচ সুন্দর। আপনারা এই ভিডিও ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবেন সমুদ্রের কি অপরূপ রূপ এখানকার। প্রবাল দ্বীপে সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য দেখাতে দেখাতেই আজকের এই শিক্ষামূলক গল্পটা বলবো বলে ঠিক করেছি। গল্পটা শুরু যখন করেছি তখন শেষ তো করবই, কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি, আর তার সাথে সুন্দর সুন্দর গল্প শোনাতে ভালোবাসি, আর সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি। আর তোমরা যখন সেগুলো দেখে লাইক কমেন্ট করো, ভালো বলো, তখন আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। কাঁসার পাত্রর কথা শুনে তখন মাটির পাত্র বলল, ভাই, তুমি যে আমার কথা ভেবেছো তাতেই আমি খুব খুশি হয়েছি। তবে আমি যে বিপদের ভয় করছি, তোমার কাছাকাছি গেলে আমার তাই ঘটবে। তুমি দয়া করে আমার কাছাকাছি থাকতে চেও না। তুমি দূরে থাকলেই আমার মঙ্গল, কারণ আমরা দুজনেই কাছাকাছি হলে বা এক জায়গায় এলেই তোমার আঘাত আমার গায়ে লাগবে, তাতে আমি ভেঙেই যাব, তাতেই আমার বিপদ ঘটবে। আমাদের দূরে থাকাই মঙ্গল, আমরা বেশি কাছাকাছি না আসাই শ্রেয়। আমাদের বাস্তব জীবনেও দুর্বল প্রতিবেশীর সঙ্গে প্রবল প্রতিবেশীর বেশি ঘনিষ্ঠতা না হওয়াই ভালো। বিবাদ হলে দুর্বল প্রতিবেশীর কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে, এ কথা আমাদের সর্বদাই মনে রাখা উচিত। আর দুর্বল প্রতিবেশীর সঙ্গে প্রবল প্রতিবেশীর বেশি ঘনিষ্ঠতা কখনোই করা উচিত নয়। আজকের এই শিক্ষাটা দেওয়ার জন্যই কিন্তু এই শিক্ষামূলক গল্পটা বলা হয়েছে। এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওগুলো আর আমার এই গল্প বলা আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনের ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি আর এই সুন্দর শিক্ষামূলক গল্পগুলো আপনাদেরকে শোনাতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমার জীবনের সুন্দর সুন্দর দিনের ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু শিক্ষামূলক গল্প নিয়ে চলে আসব। আর আপাতত টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।